Hey guys, কি অবস্থা? It's me Najmul Hossain Shora from NHS Vlog again. Welcome to my channel and a brand new video. তো অনেক দিন পরে আমি আমার ইউনিভার্সিটি থেকে ক্যাম্পাস থেকে ব্যাক করছি। তো ক্যাম্পাস থেকে ব্যাক করার পরে আমি বাইক নিয়ে আজকে বের হইলাম। বের হয়ে প্রথমে বুঝলাম যে আমার বাইকে কিছু কাজ করানো লাগবে। বাইকের অবস্থা খুবই খারাপ। ওয়াও, যাই হোক, বাইকের অবস্থা খুবই খারাপ, যেটা বুঝতেছিলাম কারণ বাইকে প্রচুর ধুলা পড়ছিল। আমার বাইক দেখে মনে হচ্ছিল এটা কেবল কাদা থেকে উঠাই নিয়ে আসা হয়েছে। তো প্রথম কাজ ছিল হচ্ছে আমার বাইকটাকে ওয়াশ করা। সেকেন্ড কাজ ছিল হচ্ছে আমার বল রেসারটা একটু সমস্যা মনে হচ্ছিল, বল রেসারটি কটকট করতেছিল, মানে আমি বুঝতেছিলাম যে বল রেসার একটু প্রবলেম হয়েছে, তো সেইটা ঠিক করা। তারপরে একটু হাওয়া টাওয়া চেক করা, মানে টোটাল একটা মোটামুটি অ্যাভারেজ একটা সার্ভিস করানোর দরকার ছিল, একদম বেসিক সার্ভিস। তো সেটার জন্য বাইক নিয়ে বেরোইলাম। তো বাইক নিয়ে বের হওয়ার পরে মোটামুটি সবগুলো সার্ভিসে শেষ করলাম। আমার যে বল রেসারটা আছে সার্ভিসিং করে নিলাম, তেল তুললাম, বাইক ওয়াশ করলাম। তো এই সব করার মধ্যে আমার মনে হইলো যে যদি আমি আপনাদের মধ্যে সবার এই জিনিসটা জানা আছে কিনা জানি না, অনেকে হয়তো বল রেসারকে মানে মেইনলি যে ঘাড় আছে বাইকের ঘাড়েরকে অতটা ইম্পর্টেন্ট দেন না, মনে করেন বল রেসার আর এমন কি। কিন্তু যদি আপনাদেরকে একটা জিনিস জানাই, বল রেসার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে যদি আপনার বল রেসারটা নষ্ট হয়ে যায় এবং আপনি যদি ওভাবেই বল চেঞ্জ না করে চালাতে থাকেন, তাহলে আপনার বাইকের ঘাড় নষ্ট হয়ে যাবে। আর বাইকের ঘাড় যদি একবার নষ্ট হয়ে যায়, আপনি বাকি পার্টসগুলোকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু বাইকের ঘাড় কিন্তু রিপেয়ার করা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনার পুরো এরিয়াটা খুলে ঝালাই করে নিউ একটা ঘাড় বসানো লাগায়, এরকম একটা ব্যাপার আছে। এবং সেই ক্ষেত্রে আপনার যে বডির যে চ্যাসিস নাম্বারটা কিন্তু ঘাড়ে প্রিন্টেড থাকে। তো সেই ক্ষেত্রে আপনার যে আপনি ঘাড়টা চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে আপনার চ্যাসিস নাম্বারটা কিন্তু আর থাকবে না। তো সেই ক্ষেত্রে এরপরে আপনি যখন বাইক নিয়ে বের হবেন, সেই ক্ষেত্রে আপনার কেস টেস খাওয়ার একটা বিপুল সম্ভাবনা থাকে। তো শুধুমাত্র বাইকের জন্য না, বাইকে যেন মামলা না খান, সেই জন্য বাইকে এই বল রেসার ঘাড়টাকে ম্যানেজ করা খুব ইম্পর্টেন্ট। তো আমি ভাবলাম যে তাহলে আপনাদের কাছে একটু এটা নিয়ে কথা বলি যে ঘাড়টাকে বা বল রেসার যে নষ্ট হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন। নর্মালি বল রেসার এটা এমন না যে আপনি 8000 পর চেঞ্জ করবেন, 8000 কিলোমিটার পর আপনি ঘাড় চেঞ্জ করবেন, মানে বল রেসার চেঞ্জ করবেন, বল চেঞ্জ করবেন, এরকম না আসলে ব্যাপারটা। এই ব্যাপারটা টোটালি ডিপেন্ড করে আপনার লাক, আপনার রাইডিং স্টাইল, আপনি কোন রাস্তায় চালাচ্ছেন, এই তিনটা জিনিসের উপরে। আমি এমনও বাইক দেখছি যেটাতে হচ্ছে 20,000 কিলো চলে গেছে, বল রেসারে কিচ্ছু হয়নি। আবার এমনও দেখা গেছে যে বাইক নিয়ে ট্যুরে যাবে, বাইক নিয়ে বের হয়েছে, ট্যুর করে এসে দেখে বল রেসার শেষ, এরকমও হয়েছে। তো এইটা মেলাগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তো এখন আমি আপনাদেরকে তাহলে বোঝানোর চেষ্টা করবো যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার বাইকের বল রেসারটা ঠিক আছে না ঠিক নাই। বল রেসার নষ্ট হওয়ার প্রথম যে সাইন হচ্ছে সেটা হচ্ছে বাইকের ঘাড় যে কোনো একদিকে কাত হয়ে যায়, যাওয়ার ট্রাই করা, অথবা ঘাড় কাঁপা যখন আপনি স্পিডে থাকবেন। যেমন আমি যদি মোটামুটি স্পিডে আমার বাইকটাকে একটু স্পিড করি, ছেড়ে দেই, ঘাড় কিন্তু কাঁপতেছে না। কিন্তু যদি বল রেসারের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে ঘাড় একটু নর্মালের চেয়ে একটু বেশি নড়াচড়া করবে। তো এইটা হচ্ছে প্রথম সাইন যে আপনার ঘাড়টা ঢিলা হয়ে গেছে অথবা আপনার বল রেসারে কিছু হয়েছে, এটা হচ্ছে প্রথম সাইন। আর এরপরে আপনি যে চেক করবেন কীভাবে? আপনি চেক করবেন হচ্ছে গাড়িটাকে প্রথমে ডাবল স্ট্যান্ডে রাখবেন, তারপরে আপনি ঘাড়টাকে একটু নাড়ায় দেখবেন, মানে একটু উপর নিচ করা ট্রাই করবেন। দেখবেন আপনার বাইকটার মানে ঘাড়টা বেশি নড়াচড়া করতেছে কিনা, কটকট করে সাউন্ড করতেছে কিনা, এক সাইডের সাথে বাড়ি খাচ্ছে কিনা। বাইকের হ্যান্ডেল শুধু ডানে বা বামে ঘোরার কথা, উপরে নিচে ঘোরার কথা না। যদি দেখেন যে বাইকের হ্যান্ডেল একটু উপর নিচ হচ্ছে, তার মানে বুঝবেন এটার বল রেসারের সমস্যা হয়েছে, বল রেসার ঠিক করতে হবে অথবা চেঞ্জ করতে হবে। আর নেক্সট আরেকটা জিনিস আপনি যেটা দেখে বুঝবেন, যেটাতে আপনি একদম 100% শিওর হবেন, সেটা হচ্ছে আপনার ব্রেক করে। আপনি গাড়িকে ব্রেক করেন এইভাবে, মানে সাডেন থেমে থেমে ব্রেক করা যেটাকে আমরা বলি। এইভাবে ব্রেক করলে যদি বল রেসারে কোনো সমস্যা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বাইক থেকে কোনো উদ্ভট কোনো সাউন্ড হবে না। কোন ঘাড়টাকে যেটাকে আমরা বলি ঘাড়ের একটু বাড়ি খাওয়ার একটা ব্যাপার আছে, মানে নর্মাল ফ্রিলি হবে না জিনিসটা, যদি একটু বাড়ি খাওয়া একটা সাউন্ড আসবে, একটা টক করে একটা সাউন্ড আসবে। তো এই জিনিসটা যদি হয়, তাহলে বুঝবেন আপনার ঘাড়টা ঢিলা হয়েছে, অথবা আপনাকে বল রেসার চেঞ্জ করতে হবে, অথবা বলগুলো চেঞ্জ করতে হবে, অথবা বল রেসার চেঞ্জ করতে হবে, মানে আপনার ঘাড়ের একটা সার্ভিস দরকার বাইকের। আর লাস্টলি আমি দেখাই যে এইটা আপনি কীভাবে চেক করবেন। মোটামুটি এই যে আমার বাইক আমি চালাচ্ছি, পিছনে কেউ আসছে না, পিছনে কেউ নাই, এই যে শুধুমাত্র সামনের ব্রেকটা টিপে দেখবেন, পিছনের ব্রেক টিপে স্পিড কমাবেন না, শুধুমাত্র সামনের ব্রেক টিপে স্পিড কমাবেন এবং ঠক ঠক করে টিপ দিবেন।
এইভাবে। এইটাতেই আপনি বুঝতে পারবেন যে আপনার বল রেসারটাতে কোনো সমস্যা হয়েছে কিনা। আমারটার ক্ষেত্রে আমি কোনো ঘটঘট সাউন্ড পাচ্ছি না, কারণ আমি সাউন্ড পাচ্ছিলাম এবং আমি এইমাত্র সেটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম। মানে বল রেসার চেঞ্জ করিনি, ভিতরে বলগুলো মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু একটু লুজ হয়ে গেছিলো, তো একটু টাইট দিয়ে নিয়ে আসলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, বল যদি নষ্ট হয়ে যায়, বল যদি ঘষে যায় অথবা ঘাড় যদি ঘষে যায়, সেই ক্ষেত্রে আর একটু টাইট করে দিলে তারপরে আবার কিছুদিন ভালো চলবে, তারপরে ওটা আবার ক্ষয় হয়ে যাবে, আর একটু ঢিলা হয়ে যাবে, আবার আপনি টাইট দিবেন, তারপরে আবার ঠিক হয়ে যাবে। এইভাবে আপনি যদি চালাইতে থাকেন, রিপেয়ার না করে যদি এইভাবেই চালাইতে থাকেন, এটা আপনার বাইকের ঘাড় নষ্ট করার জন্য একটা অন্যতম খুব ইম্পর্টেন্ট কারণ। জাস্ট 30-40 টাকার বল চেঞ্জ করাটা আলসিয়ামের জন্য যদি আপনি পুরো বাইকেরই ঘাড় নষ্ট করে ফেলেন, বল রেসার টোটালি নষ্ট করে ফেলেন, কারণ একটা সেট বল রেসারের দামও কিন্তু মোটামুটি 1200 থেকে 1300 টাকার মতো দাম পড়ে যাবে। তো এরকম যদি চেঞ্জ না করার, জাস্ট খালি 20-30 টাকার বল চেঞ্জ করার জন্য আপনি বল রেসারটাকে নষ্ট করে ফেলেন, তাহলে এটা আপ টু ইউ। বাট আমি বলবো যে এটা খুবই একটা বোকামি হবে। সো বাইকের আপনি যতগুলো ম্যানেজ করবেন, আপনার যে নর্মাল মেনটেন্স চাল করবেন, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটাও চেক করবেন যে এখানে কোনো বাইকের বল রেসারটার মোট কথা ভালো আছে নাকি। তো যাওয়ার আগে আমি জাস্ট খালি লাস্ট বলি যে আজকে আমার বাইকে আমি কী মেনটেন্যান্স করাইলাম, এটা থেকে একটা মোটামুটি আইডিয়া পাবেন যে বাইক অনেক দিন ধরে পড়ে থাকার পরে, আমার বাইক তো মোটামুটি 1 মাসের উপরেই বন্ধ পড়েছিল, টোটালি অফ করেছিল। তো বন্ধ পড়ে থাকার কারণে কীভাবে আমরা মানে তারপরে আপনার বাইকে কী সার্ভিসিং দেওয়ার দরকার হতে পারে। তো প্রথম আপনার বাইকটাকে একবার ধুইতে হবে, কারণ বাইকের সব জায়গাতে ময়লা থাকবে এবং অয়েল সিলগুলোতেও যদি ময়লা একবার ঢুকে যায়, সেক্ষেত্রে অয়েল সিল কেটে যাওয়ার একটা চান্স থাকে। তো সেটা আপনাকে পুরো ফোর্কগুলো ঠিকমতো পরিষ্কার করতে হবে এবং আপনার পুরো বাইকে একটা থরলি একটা ওয়াশ দিতে হবে। তারপরে সেকেন্ড, গাড়ির কোনোটাতে কোনো প্রবলেম হচ্ছে, কোনো ফ্রি প্লে বা কোনো কিছুতে কোনো রকমের সাউন্ড হচ্ছে বা অ্যাবনর্মাল কোনো প্রবলেম হচ্ছে কি না। যেমন আমার ক্ষেত্রে আমার ঘাড়ে প্রবলেম ছিল, ঘাড়টাতে আমি একটু প্রবলেম পাচ্ছিলাম। তো নর্মাল না এমন যে কোনো কিছু আপনি ধরে ধরে ফিক্স করবেন। তারপরে এখন নর্মাল আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা ফ্রি প্লেতে তেল মারা, ফ্রি প্লেগুলোকে ঠিক রাখা, যেমন ক্লাচের ফ্রি প্লেট ঠিক আছে কিনা, ব্রেক ফ্রি প্লেট ঠিক আছে কিনা, ইন্ডিকেটরগুলো ঠিক মতো চলতেছে কিনা। এটার পরে চেইন লুপ করবেন। আর লাস্টলি আপনার যেহেতু অনেক দিন ধরে চালান নাই, সো বাইকের যে টায়ারটা আছে, টায়ার প্রেশারটা চেক করে দেখতে পারেন যে টায়ার প্রেশার কমে গেছে কিনা। সাধারণত কমে না, তবে যদি কমে সেক্ষেত্রে আপনাকে টায়ার প্রেশারটা একটু বাড়িয়ে নিতে হবে, কারণ আর টায়ার প্রেশার অবশ্যই আপনাকে কোম্পানি যেটা বলছে সেইটা থেকে আপনি সর্বোচ্চ 5 বা 6 PSI হয়তো বেশি দিতে পারবেন, তার বেশিতে দিবেন না। এটা আপনার বাইকের টায়ারের জন্য ক্ষতি হবে তাহলে। আর টায়ার প্রেশার যদি অনেক বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির চাকায় স্কিড করে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই জিনিসগুলো খেয়াল রাখেন, মোটামুটি বাইকের আর কোনো প্রবলেম হবে না। আরেকটা জিনিস যেটা অনেক দিন ধরে বাইক যদি ওই স্টপ অবস্থায় থাকে, তো সেই ক্ষেত্রে ব্যাটারি বসে যাওয়ার একটা ব্যাপার আছে। তো আপনার যদি কিক স্টার্ট থাকে তাহলে চেষ্টা করবেন ম্যাক্সিমাম টাইম বাইকটাকে ফাস্ট বা মানে অনেক দিন বন্ধ থাকার পরে বলেন, অথবা মর্নিং প্রত্যেক দিন সকালে বলেন, কোল্ড স্টার্টে বাইকটাকে কিক দিয়ে স্টার্ট করার চেষ্টা করেন নর্মালি। তো মোটামুটি এই ছিল আমার ভার্সিটিতে আসার পরে, আমার বাইক নিয়ে বের হওয়ার পরে আজকের কথা, কী সার্ভিসিং করলাম সেটার কথা। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, অ্যান্ড যদি কাজে লাগে তাহলে ইউ গাইস ক্যান গিভ আ লাইক টু দিস ভিডিও। অ্যান্ড আমার চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করতেছেন, খুব ভালো লাগতেছে আমার। অবশ্যই আমার সাবস্ক্রাইবের সংখ্যা মোটামুটি বেশ ভালো বাড়ছে এবং আপনাদের ভালোবাসা এরকমই যেন আমি সবসময় পাই। সো ইফ ইউ নিউ চ্যানেল, তো সো প্লিজ চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড হোপ ইউ গাইজ মিট টু এ নিউ ভিডিও। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হেলমেট পরে চালাবেন। সায়োনারা।